কলকাতার বেস গিটারিস্ট নীলাঞ্জনা ঘোষ দস্তিকার। কলকাতায় জন্ম হলেও বাবা মার সূত্রে তার শিকড় বাংলাদেশে। বর্তমানে বেস গিটার বাজান অস্কারজয়ী সুরকার এ.আর রহমানের সঙ্গে। নীলাঞ্জনা তার বাবার কাছ থেকে বেস গিটারের তালিম নেন। তারপর তারক নামের একজন ওস্তাদের কাছে বেস গিটার বাজানো শেখেন। বেস গিটার শেখার শুরুর গল্প বলতে গিয়ে নীলাঞ্জনা বলেন, আমার মনে আছে শেখার শুরুতেই প্রথম এক সপ্তাহে আমার আঙুল দিয়ে রক্ত বের হয়েছিল। তখন মনে হয়েছিল কষ্ট তো এই, আর তো কিছু নয়, আমাকে জয়ী হতেই হবে। এ.আর রহমানের টিমের সাথে যুক্ত হওয়া প্রসঙ্গে নীলাঞ্জনা বলেন, বিভিন্ন গানের কভার করে ফেসবুকে ভিডিও আপলোড করতাম, তখন বেশ সাড়া পাচ্ছিলাম। এ.আর রহমানের ড্রামার রঞ্জিত বারাতের একজন ছাত্রের সঙ্গে তখন আমার পরিচয় হয়। 2021 ডিসেম্বরে তার মাধ্যমেই রঞ্জিত আঙ্কেল আমাকে প্রস্তাব দেন। আমার আগ্রহ আছে কিনা জানতে চান। এটা শুনে আমি যেন আকাশ থেকে পড়ি। সে সময় রহমান স্যারের দিল্লি ও দুবাইতে 2টি শো করার কথা ছিল। পরে তার টিম থেকে যখন আমার উত্তর জানতে চেয়ে বার্তা পাঠানো হয়, তখন আমি বাকরুদ্ধ হয়ে যাই। বারবার মনে হচ্ছিল ভুয়া না তো। এরপর রঞ্জিত আঙ্কেল আমাকে আবার কল করেন, একটা গানের তালিকা দিয়ে সেগুলো তৈরি রাখতে বলেন। আমি তখন তাকে বললাম, এটা কি সত্যি? তিনি আমাকে বলেন, সত্যি, তুমি প্র্যাকটিস শুরু করো। এ.আর রহমানের সাথে যুক্ত হওয়ার প্রথম দিনের স্মৃতিচারণ করতে গিয়ে নীলাঞ্জনা বলেন, প্রথম দিন আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম। এটাই স্বাভাবিক নয়, নতুন জায়গা, সিনিয়র ও গুণী মানুষদের সঙ্গে দেখা। কিন্তু সেখানে গিয়ে অবাক হয়েছি, সবাই এত আন্তরিক। আমাকে একেবারের জন্য মনে করতে দেননি আমি নতুন। মনে হচ্ছিল যেন আমি তাদের অনেক চেনা। 40টির মতো গানে সেদিন বাজিয়েছিলাম। প্রচণ্ড ক্লান্ত লাগছিল, চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় দেখি স্যার আমার দিকে আসছেন, আমাকে অভিনন্দন জানান, আশীর্বাদ করেন, তারপর বলেন, ওয়েলকাম টু দ্য টিম। এ.আর রহমানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে নীলাঞ্জনা আরও বলেন, স্যারকে প্রথম যেদিন দেখেছিলাম, সর্বশেষ শোতেও তেমনই দেখেছি। তিনি প্রচণ্ড নিবেদিত প্রাণ আর বিনয়ী একজন মানুষ। মনেই হয় না তিনি এ.আর রহমান, মনে হয় যেন পাশের বাড়ির কাকু। সবসময় উনি জানতে চান, প্রশ্ন করেন সবাইকে। এখনকার প্রজন্মের কাজগুলো দেখেন, বিশ্লেষণ করেন। এই প্রজন্ম কি চায় তা বোঝার চেষ্টা করেন। তিনি একটা প্রতিষ্ঠান। সারা জীবন সাদামাটাই থাকতে চান নীলাঞ্জনা। বলেন, মানুষের শুভেচ্ছা ও ভালোবাসা প্রচুর পাই, তবে সত্যি বলতে আমার জীবনের খুব বেশি পরিবর্তন আসেনি, আমিই আসতে দেইনি। মনে হয় বদলে গেলে কাজ থেকে মনোযোগ হারিয়ে ফেলবো, সে ভয় কাজ করে। আমি এখনও রাস্তায় আগের মতো হাঁটি, ট্যাক্সিতে চড়ি, আমার দিন আগের মতোই আছে। তবে আমার জন্ম কলকাতাতে হলেও আসলে আমি বাংলাদেশেরই মেয়ে। আমার বাবা মা দুজনের পরিবারই সেখানের, তাদের শিকড় ঢাকা ও বরিশালে। আমার শাশুড়ির মায়ের বাড়িও কুমিল্লা। তাই আমার কাছে বাংলাদেশ জায়গাটা অন্যরকম। একটি কনসার্টে অংশ নিতে বাংলাদেশ এসেছিলাম। মনে হচ্ছিল যেন আমি খুব চেনা একটা জায়গায় আছি। সেবার বাড়ি ফিরে মাকে যখন এখানের গল্পগুলো বললাম, মায়ের সে কি কান্না। কেন তাকে নিয়ে যায়নি তা নিয়ে অনেক অভিমান করেছিলেন সেদিন। বাংলাদেশের অনেক সঙ্গীত শিল্পীর সাথেই তার পরিচয় আছে। তবে এক্ষেত্রে ফেসবুক প্ল্যাটফর্মকে ধন্যবাদ দেন তিনি। ফেসবুকের কল্যাণে বাংলাদেশের অনেকের সঙ্গে পরিচয় হয়েছে। সবচেয়ে ভালো পরিচয় ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে। তিনি বলতে গেলে আমার ভাইয়ের মতো। অনেক কথা হয় আমাদের, অনেক কিছু নিয়ে আমরা আলোচনা বিশ্লেষণ করি। তার একটা প্রজেক্টে কাজও হয়েছে আমার। বাংলাদেশের অনেক শিল্পীরই ভক্ত নীলাঞ্জনা। বলেন, ছোটবেলা থেকেই বাংলাদেশের গান শুনে বড় হয়েছি। বাবা মাইলসের গান প্রচুর শুনতেন। শৈশব থেকেই এই ব্যান্ডের গানের সঙ্গে আমার সখ্য।
শাফিন আহমেদ বেজ বাজিয়ে গান গাইতেন, তা দেখে আমি অবাক হতাম। বেজ বাজিয়ে গান? আমি জানি তা কতটা কঠিন, এতটাই কঠিন যা সবার পক্ষে সম্ভব নয়। ঢাকার শোতে আমাদের আগে মাইলস পারফর্ম করেছিল, তবে দুর্ভাগ্য ওনার সাথে আমার দেখা হয়নি। অনেক শোতে শাড়ি পরে গিটার বাজান নীলাঞ্জনা। এ প্রসঙ্গে তিনি বলেন, আসলে শাড়ি আমার কমফোর্ট জোন, আর অবশ্যই বাঙালিয়ানা। আমি যদি পশ্চিমা পোশাক পরে বাজাতে পারি তবে শাড়ি কেন নয়। আমি প্রচুর শাড়ি কিনি, বাসায় সেগুলো জমে যায়, আর মা তা নিয়ে চেঁচামেচি করেন, তাই সেগুলো পরে শেষ করি আর হাসি। পূজার সময় শাড়ি পরে একটা গান কভার করে ফেসবুক ভিডিও আপলোড করেছিলাম। এরপর সেখানে অনেকের মন্তব্য পাই। ভালো খারাপ মিলিয়ে পাওয়া সেসব মন্তব্যে মঞ্চে শাড়ি পরার আগ্রহ জন্মায়। ব্যক্তিগতভাবে আমার মতে শাড়ি তো আমাদের বাঙালি নারীদের একটি প্রতীক, তাই আমি একটি বার্তা দিতে চাই, আমরা মেয়েরা ঘর যেমন সামলাতে পারি স্টেজও সামলাতে পারি। এভাবেই শুরু। দেশের বাইরে বিভিন্ন শোতে মানুষ শাড়ি দেখে অবাক হন, আমারও তা ভালো লাগে। তবে আমি যেহেতু বাঙালি মেয়ে, তাই শাড়িতেই বাঙালি নারী এ কথাটা ভুলে যাই না।